আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো ওই দিন তো ক্যাফে থেকে এসে পড়ি আর আসার পথে একটু কিছু কেনাকাটা করব। আর কি কেনাকাটা করি সেটা তোমরা দেখতেই থাকো। তো এই তো আমরা প্রায় বাসার কাছে এসেই পড়ি আর আসার আগে একটা দোকানে নামি এটার থেকে কিছু কেনাকাটা করব। আর এগুলো দেখে তো বুঝতে পারতেছো কি কিনবো। তো আমি রং কিনবো আর রংটা কিসে করি সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবা। তো আমার যে রংটা লাগবে সেটাই আঙ্কেলকে বলছিলাম, কিন্তু আমার মনে হয় না আমি সেই রংটা পাবো, কারণ সেই রংটা অনেক রেয়ার। অনেক সময় এই রংটা পাওয়া যায় না, তাই আমি দেখতেছিলাম যে পাই কি পাই না। অ্যাট লাস্ট অনেক খোঁজাখুঁজির পর দেখি আঙ্কেল রংটা নিয়ে আসছে, তো ভালোই হলো আমার জন্য। এই তো আমি রংটা পেয়ে গেছি যেটা আমার লাগবে। আর এখানে ভাই বারবার দেখতেছিল যে হ্যাঁ রংটা ঠিক আছে কিনা। ভাই রংটা নিয়ে অনেক টেনশনে পড়ে যায় যে হ্যাঁ ঠিক আছে কিনা, দেখতেই পারতেছিল। ও বারবার হাতে নিয়ে দেখতেছিল, দেখো কয়বার টেনশন করতেছে, আবার পরীক্ষাও করতেছে যে ঠিক কিনা, মানে রংটা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করতেছে। তো এই অভ্যাস, ও কিছু নিলে ভালো করে যতক্ষণ না মানে মন থেকে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, ততক্ষণ এটা নিয়ে টেনশন করতে থাকে। আর আসার পথে এখানে দেখলাম কটন ক্যান্ডি, তো ভাবলাম দুইটা নিয়ে নিই। একটা বোনের জন্য, একটা আমার জন্য। সবসময় এটা আর কি খাওয়া হয় না, এর জন্য ভাবলাম আজকে নেই। আর এদিকে ভাইয়ের হাতে কটন ক্যান্ডিটা ধরিয়ে দিলাম, কারণ আমরা কিছু কেনাকাটা করবো, এর জন্য আমাদের তো দেখা লাগবে জিনিসপত্র, এর জন্য আর কি হাতটা তো খালি রাখা লাগে। তো এই তো এখন যাচ্ছি, আর যেটা কিনবো সেটা তোমাদেরকে এখনই দেখাবো। তো এদিকে আমি আর আম্মু এটা খুঁজছিলাম, বাট সেটা পাচ্ছিলাম না, মানে কালারটা ম্যাচ হচ্ছিল না, এর জন্য আর কি। আর যে ফেব্রিকটা লাগবে সেটাও পাচ্ছিলাম না, এর জন্য আমি আর আম্মু খুঁজছিলাম। আর একটা দোকানে যাই, কিন্তু তাদের হিজাবগুলো খুবই ছোট ছিল। আমাদের 90 ইঞ্চি লাগবে, আর তাদেরগুলো একদম ছোট ছিল, 50 বা 60-এর মতন। তো এটা তো আর আমাদের চলবে না, কিন্তু কাপড়গুলো সুন্দর ছিল, ডিজাইনও সুন্দরই ছিল, এই যে দেখাচ্ছে তারা। কিন্তু আমার আর কি পছন্দ হয়নি, কারণ আমাদের 90 ইঞ্চি হিজাব লাগবে, আমরা একটু লং হিজাব পরি, তো এর জন্য আর কি। তো আম্মুকে বলি না এটা তো নিলে হবে না। তো আমি আর আম্মু যেহেতু লং হিজাব পরি, মানে একটু লম্বায় বড় এইসব হিজাবগুলো পরি, তাহলে আর কি ভালো করে কভার হয়। তো আবার পাশের সপ্তাহে আসি, আর এখানে এসে দেখি হ্যাঁ ওই রংটা আমি পেয়েছি, মানে যে কালারটা আমার লাগবে আর কি, সেটাই একবারে পেয়ে গেছি। তো এই তো আম্মুকে বলতেছিলাম এইটাই। আর এটা নেওয়া হয় আম্মুর জন্য, আম্মুর বরকার জন্য। আর এই দোকানটা খুবই সুন্দর সুন্দর হিজাবের কালেকশন ছিল, কালারগুলো, তারপরে লংয়েও সবগুলোই সুন্দর ছিল। লংয়ের দিক দিয়েও অনেক মানে লং ছিল, আর হিজাবের কালারগুলোও সুন্দর ছিল, আর টু পিসগুলো আরও সুন্দর ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমার হিজাবের কালারটাও একদম সেম সেম, তো আমাদের কাছে এটাই মানে ঠিক লেগেছে, আর এটাই নিয়েছি। আর এদিকে কিছু জামা ছিল, টু পিস ছিল, সেগুলো দেখছিলাম। এই যে নিচে কতগুলো ছিল, আর উপরেও ছিল, ডিজাইনগুলো খুব ইউনিক ছিল, আর সিম্পলের মধ্যে ছিল। তো এই তো আমি এখানে দেখতেছিলাম, আর এই যে এখানে এটাই 90 ইঞ্চি পেয়ে যাই, তো এটাই আমরা ফাইনাল করি। আর এদিকে আমি একটা টু পিস দেখি, এই জামাটা দেখতেছিলাম যে কেমন, আমার কাছে ভালোই লেগেছে। বাট আজকে জামা কেনার কোনো প্ল্যান ছিল না, তাই আর কি আজকে কিনি নেই। জামাটা একদম ফ্রি সাইজ ছিল, সুন্দর ছিল, আমার কাছে একবারই ভালো লেগে গেছে, বাট নেওয়া হয়নি। তো ফাইনালি আমাদের হিজাবটা নেওয়া শেষ, আর কালারটা বেশ ভালো লেগেছে। আর ভাই আমাদের জন্য এই তো পাশে ওয়েট করছিল, আর বলছিল কি তোমরা কি ওটা পেয়েছো, বললাম হ্যাঁ পেয়েছি। আর এদিকে অনেকগুলো টু পিস ছিল, কালারগুলো সুন্দর ছিল, ডিজাইনগুলো ভালো লেগেছিল, বাট আজকে কোনো প্ল্যান ছিল না, এর জন্য আর কি কেনা হয়নি, অন্যদিন আবার আসবো। আর বেশি একটা সময় পাই না, কারণ অনেক মানে ব্যস্ত থাকা লাগে কাজের জন্য, তো এর জন্য আর কি আজকে আর কেনা হয়নি। তো কি রং করি সেটা তোমরা পরের পার্টে দেখতে পারবা। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এই তো এখন বাসায় যাচ্ছি, বাসায় যেতে যেতে প্রায় রাতই হয়ে যায়। আর এই তো আমার কটন ক্যান্ডিটা। আর এদিকে ভাই ওর একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিল, এই জন্য এদিকে নামিয়ে দিলাম। আজকের ভিডিওটা লং করব না, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।